আলাইকুম এসআর ম্যাথ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুর রহমান। আজ আপনাদেরকে একটি সুখবর দেওয়ার জন্যই আসছি। যারা অধ্যক্ষ উপাধ্যক্ষ পদে আবেদন করেছেন, অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান পদে আবেদন করেছেন, তাদের জন্য একটি সুখবর নিয়ে আসছি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা আগামী 17 এবং 18 এপ্রিল অনুষ্ঠিত হতে পারে। শুক্রবার এনটিএসসির চেয়ারম্যান আমিনুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, 17 এবং 18 এপ্রিল নিয়োগ পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে এবং শীঘ্রই এর বিষয়ে আনুষ্ঠানিক আদেশ জারি করা হবে। এনটিএসসির তথ্য অনুযায়ী গত 3 থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত গৃহীত আবেদন পরীক্ষার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদেই সবচেয়ে বেশি আবেদন করেছেন। দেশজুড়ে মোট শূন্য পদের তালিকা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং প্রধান শিক্ষক সহ 10,278টি পদ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে 3,131টি পদ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে আরও 150টি পদ রয়েছে। এনটিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী এমসিকিউ পদ্ধতিতে 80 নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। 1 ঘন্টা এই পরীক্ষা 80টি প্রশ্ন থাকবে। আমার এই চ্যানেলটি যদি আপনাদেরকে ভালো লাগে, অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন যে কোনো তথ্য এই চ্যানেলে পাবেন। এবং গণিত বিষয়ে কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে চ্যানেলটির যে কোনো ভিডিও দেখবেন। আর আমি এইখানে কোনো ভুল তথ্য উপস্থাপনা করব না। অনেক চ্যানেল আছে যে ভুল তথ্য দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করবে, কিন্তু এই চ্যানেলে সঠিক তথ্য সবসময় পাবেন। আসি এখন খবরেতে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর পাওয়া যাবে এবং প্রতিটি ভুল নম্বরের জন্য 0.25 নাম্বার কাটা যাবে। পাশের জন্য প্রতিটি অংশে আলাদাভাবে 40% নম্বর পেতে হবে। লিখিত পরীক্ষার পর 8 নম্বরে মৌখিক পরীক্ষা এবং শিক্ষাগত যোগ্যতার সনদের উপর 12 নম্বর বরাদ্দ থাকবে। জানা যায় 2005 সাল থেকে শিক্ষক নিবন্ধন এবং 2016 সাল থেকে প্রবেশ পর্যায়ে, অর্থাৎ যারা শিক্ষক নিয়োগ হয়ে আসছে তাদের নিয়োগের সুপারিশ করে এলেও এবারই প্রথম এনটিএসসিকে প্রতিষ্ঠান প্রদানে নিয়োগের দায়িত্ব দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। গত 27 জানুয়ারি এক পরিপত্রের মাধ্যমে এই ক্ষমতা প্রদান করা হয়। যাই হোক, আজ ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।